আসসালামু আলাইকুম। আমি কায়েস আহমদ, ন্যাশনাল ট্রেনিং একাডেমি সিলেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি গত কয়েকটি পর্ব দেখেছিলাম আপনাদের কম্পিউটারের গতির বৃদ্ধির উপর। সেই টিউটোরিয়ালগুলি নিশ্চয়ই আপনারা দেখেছেন। কম্পিউটার স্পিড এর উপর যে টিউটোরিয়াল দিয়েছিলাম ধারাবাহিকভাবে, আমি সেগুলো 4টি ভাগে বিভক্ত করেছিলাম এবং সেই টিউটোরিয়ালগুলি আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে আরো বেশ কিছু টিপস সম্পর্কে ধারণা দিব। সেই টিপসগুলো আশা করি আপনারা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো এই জন্য আমি কিছু বিষয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। সেই বিষয়গুলো আপনারা ভালো করে খেয়াল রাখবেন। আর আরেকটি বিষয়, আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ সাবস্ক্রাইব করে না রাখলে যেটা হবে যে আপনার পরবর্তীতে আপনি ভিডিওগুলা খুঁজে বের করতে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন আপনি যখন ইউটিউবে লগ ইন করা মাত্রই আমার ভিডিওগুলো আপনাকে প্রদর্শন করবে এবং আপনাকে ইমেল করে জানানো হবে। আপনি ইমেলের মাধ্যমে জানতে পারবেন। আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারবেন। তারপরে যে বিষয়গুলো হচ্ছে, আমি আসলে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনার যে কোনো সফটওয়্যার কিভাবে আপনি আনইনস্টল করবেন, সেই বিষয়গুলো, মানে কিভাবে আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে আপনি আনইনস্টল করবেন। তা আনইনস্টল করার জন্য আনইনস্টল বা রিমুভ একই অর্থে ব্যবহৃত হয়। আপনি যা করতে হবে, আপনার যে অপারেটিং সিস্টেম আছে সেটি যখন ওপেন হবে, অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ এক্সপি যেটাই হোক, আপনি এই অপশনগুলো পাবেন। এড অর রিমুভ বিভিন্ন ধরনের বা আনইনস্টল করার বিভিন্ন অপশনগুলো পাবেন আপনি। তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, আপনি স্টার্টে ক্লিক করলে উইন্ডোজ 7 দেখবেন, স্টার্টে ক্লিক করলে এখানে কন্ট্রোল প্যানেল পাবেন। এক্সপির ক্ষেত্রেও দেখবেন ঠিক কন্ট্রোল প্যানেল পাবেন। এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে আপনি চলে যাবেন। কন্ট্রোল প্যানেল থেকে আপনাকে চলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে এরকম একটা ফিচার আসার পরে আপনি যে জিনিসটা করবেন যে আপনি এখানে দেখবেন এরর রিমুভ প্রোগ্রাম আছে, অথবা আপনি দেখবেন প্রোগ্রাম এন্ড ফিচার্স। এক্সপির ক্ষেত্রে দেখবেন আপনি এরর রিমুভ প্রোগ্রাম, আর উইন্ডোজ 7 এর ক্ষেত্রে দেখবেন আপনি প্রোগ্রাম এন্ড ফিচার্স। তো এই অপশনটি যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে অপ্রয়োজনীয় বা যেটার প্রয়োজন অলরেডি আপনি শেষ হয়ে গেছে, বা এটার কারণে আপনাকে সমস্যায় পড়তে হচ্ছে, যদি এ ধরনের কোন সফটওয়্যার আপনি আনইনস্টল করতে চান, তাহলে সেই নির্দিষ্ট সফটওয়্যারটি আপনি সিলেক্ট করবেন। ধরুন আমি এই সফটওয়্যারটি সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে আমি এখানে উপরের দিকে দেখেন চেঞ্জ এবং আনইনস্টল চেঞ্জ এরকম দেওয়া আছে, অথবা এই সফটওয়্যারটির উপর ক্লিক করলে এরকম আনইনস্টল চেঞ্জ দেওয়া আসবে। সফটওয়্যারটির উপরে যদি আপনি ক্লিক করেন, মাউসের ডান বাটনে ক্লিক করলে এরকম আনইনস্টল আসবে। আনইনস্টল আসার পরে আপনি আনইনস্টল ক্লিক করলে হবে, অথবা এখান থেকে আনইনস্টল সিলেক্ট করবেন। আনইনস্টল সিলেক্ট করার পরে এখানে যদি আপনার ইয়েস না কিছু আসে, তাহলে আপনাকে যেহেতু এটা আপনাকে বলছে যে আপনি নিশ্চিত কিনা এই সফটওয়্যারটি আনইনস্টল করবেন, তো আমি নিশ্চিত এটা আমি আনইনস্টল করবো। আমি ইয়েস বাটন চাপ দিলাম। তারপরে এখান থেকে সফটওয়্যারটি আনইনস্টল হবে। প্রিপেয়ারিং টু রিমুভ লেখা আছে, এখন অটোমেটিক্যালি এটা আনইনস্টল হওয়ার সম্ভাবনা আছে। আনইনস্টল হচ্ছে, আনইনস্টল হবে, একটু সময় নেবে। তো আনইনস্টল হয়ে গেছে। আনইনস্টল হওয়ার পরে আপনি এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইভাবে দেখবেন আপনার যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনি সিলেক্ট করে তারপরে আনইনস্টল বাটনে চাপ দিলে আনইনস্টল হয়ে যাবে। আর বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। পদ্ধতি বলতে এই পদ্ধতি বিভিন্নভাবে আসে। দেখুন, আপনারা স্টার্টে ক্লিক করলেন, স্টার্টে ক্লিক করার পর প্রোগ্রামসে গেলেন। ধরুন আমি এই সফটওয়্যারটা আনইনস্টল করব, এএনবি সফট। এই সফটওয়্যারটি সিলেক্ট করলাম এবং এটি সিলেক্ট করা মানে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এক্সপান্ড হয়েছে। এক্সপান্ড হওয়ার পরে নিচের দিকে বেশ কয়েকটি অপশন আসছে। তো এখানে মূল সফটওয়্যারটি যেটি আমরা ওপেন করে কাজ করি, সেই সফটওয়্যারটি আসছে এনি ভিডিও কনভার্টার আলটিমেট এবং আনইনস্টল এনি ভিডিও কনভার্টার আলটিমেট। আনইনস্টল মানে এই সফটওয়্যারটিকে আমি আনইনস্টল করতে পারার সুযোগটা কিন্তু এখান থেকে আমি ব্যবহার করতে পারছি। এখান থেকেও আমি এই সেম ওয়েটা ব্যবহার করতে পারছি। তারপরে আপনি যদি মাই কম্পিউটার ওপেন করেন, মাই কম্পিউটার ওপেন করার পরে উপরে যে মেনু বারটি রয়েছে, মেনু বারের এখানে যে লিস্টটি রয়েছে, সেখান থেকে আপনার আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম যেটি রয়েছে সেখানে আপনি ক্লিক করলে এভাবে আপনার আনইনস্টল যে পদ্ধতিটি রয়েছে সেটি চলে আসবে। তো মোটামুটি এভাবে আনইনস্টল করার একটি প্রক্রিয়া রয়েছে।
আপনারা সবাই এগুলো দেখে নেবেন এবং ট্রাই করবেন এখান থেকে আনইনস্টল করার। এগুলো খুবই সহজ পদ্ধতি। আসসালামু আলাইকুম।